আসসালামু আলাইকুম। একটা সময়ে আপনার জন্য একটা মানুষ ভীষণ পরিমাণে পাগল ছিল। আপনাকে একটি পলক দেখার জন্য পাগলের মতো অপেক্ষা করত। আপনার সাথে একটুখানি কথা বলার জন্য পাগলের মতো হয়ে থাকতো। আপনার সাথে একটা মুহূর্ত কাটানোর জন্য সে পাগলের মতো আপনার পিছু পিছু ঘুরে বেড়াতো। আপনাকে ওই মানুষটা তার জীবনের একটি অংশ বানিয়ে নিয়েছিল। তার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুমাত্র আপনার নামটিই ছিল। আপনার সামান্য একটু হাই লেখা মেসেজের বিপরীতে সে রীতিমতো 10টা মেসেজ লিখে বসে থাকতো। আপনি যদি সামান্য একটা চকলেটও খেতে চাইতেন, সে হয়তো পাগলের মতো ছুটে গিয়ে আপনার জন্য সেই জিনিসটা নিয়ে আসতো। অথবা কোনো একটা নোট যদি আপনি মিস করে ফেলতেন, তাকে যদি একটি বার জানাতেন, সে যেইখান থেকে পারুক, যেইভাবে পারুক ছুটে গিয়ে আপনার জন্য নিয়ে আসতো। মানুষটা যেন ছায়ার মতো প্রতিটা মুহূর্ত আপনার সাথেই লেগে থাকতো। তবে একদিন হঠাৎ করে দেখলেন ওই মানুষটা হঠাৎ করেই বদলে গেল। আগের মতো আর পাগলামি করে না। আপনাকে নিয়ে কোনো পাগলামি শেয়ার করে না, আপনাকে নিয়ে কোনো স্বপ্নও দেখে না, আপনাকে তার কল্পনাতেও নিয়ে আসে না। একটা সময় ওই মানুষের পুরো পৃথিবী জুড়ে শুধুমাত্র আপনি ছিলেন, কিন্তু ওই মানুষটা এখন আপনাকে ছাড়া পুরো পৃথিবী নিয়ে পড়ে রয়েছে। তাকে একটি বারের জন্যও মনে করে না। আপনার প্রতি তার হৃদয়ে সামান্য একটুও পিছু টান নেই। ভালোবাসা, আকর্ষণ, মায়া, যে জিনিসটা এতদিন পাগলের মতো কাজ করতো, ওই জিনিসটা না ওই মানুষের মধ্যে থেকে হঠাৎই হারিয়ে চলে যায়। তবে এই সব কিছুর বড় কারণটা কি জানেন? বড় কারণটা হলো আপনি। আপনাকে সে পাগলের মতো চাইতো, কিন্তু আপনি তাকে ইগনোর করতেন, অবহেলা করতেন, তাকে প্রায়োরিটি দিতেন না, তার কথাগুলোর গুরুত্ব দিতেন না, তাকে মূল্যায়ন করতেন না। সে যখন আপনাকে চাইতো পাগলের মতো, তখন তাকে আপনি ইগনোর করে চলে যেতেন। আর এই জিনিসগুলোই একটা সময় পরে গিয়ে তাকে রিয়েলাইজ করায় আসলে সে নিজেই আস্ত একটা পাগল। পাগলের জন্যই আপনার পিছু ছুটছে যে জিনিসটা অনিশ্চিত, বা সেই মানুষটা তাকে হাসি মুখে একটা উত্তরও দেয় না। সেই মানুষটার পিছনে সে পাগলের মতো ছুটে যাচ্ছে। তাই একটা সময় পরে গিয়ে ওই মানুষটা নিজেকে নিজে বোঝায় এবং নিজেকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। আর যখন একটা মানুষ প্রায়োরিটির অভাবে, অবহেলার অভাবে পিছু টানকে ছেড়ে অন্যদিকে ঘুরে যায়, ওই মানুষটাকে আপনি বিশ্বাস করেন লাইফে যা কিছু বলেই আর কখনো আপনার দিকে নিয়ে আসতে পারবেন না। কখনো সে আগেকার পাগলামিটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আগেকার যে ভালোবাসা কাজ করতো ওই মানুষটার ভেতরে আর কোনো দিনও সেই ভালোবাসাটা কাজ করবে না। তাই প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে গুরুত্ব দিন। আজকে আপনাকে একজন হয়তো পাগলের মতো ভালোবাসছে, তাকে দয়া করে ইগনোর করবেন না। তার ভালোবাসাটাকে মূল্যায়ন দিন, অথবা তাকে অবহেলায় জড়িত করে ডাস্টবিনে ফেলে দিবেন না। কারণ ওই মানুষটার হৃদয়টা না ক্ষত বিক্ষত হয়ে যায়। কারণ মুভ অন করা অনেক কঠিন একটা জিনিস। আর যদি ওই মানুষটাকে আপনি ভালো নাই বাসতে চান, অন্ততপক্ষে ব্যবহার করবেন না, তার ভালোবাসাটা নিয়ে খেলা করবেন না। তাকে প্রথমেই জানিয়ে দিবেন হয়তো সে আপনাকে নিয়ে কোনো স্বপ্নই দেখবে না, কিন্তু আপনি যদি তাকে একটুও পজিটিভ সাইন দেন না, সেই মানুষটা আরো বেশি পাগল হয়ে যাবে। এবং শেষ মুহূর্তে গিয়ে যখন বুঝতে পারবে আপনি তাকে অবহেলা করছেন বা তার ভালোবাসা নিয়ে খেলা করছেন, মজা করছেন, তখন ওই মানুষটা অনেক বেশি কষ্ট পাবে। তাই কোনো মানুষকে কষ্ট দেওয়ার অধিকার মানুষ হিসেবে অবশ্যই আমাদের নেই। তাই কাউকে কখনো ভালোবাসার ছলনায় জড়াবেন না।